হ্যালো, আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে ওয়েবসাইটটা আপনি তৈরি করবেন। তো প্রথমে যখন আপনি school.কুমিল্লাসফট.com যখন আপনি ক্লিক করবেন, করার পরে দেখতে পারবেন যে এরকম একটা পিকচার আসবে। তো এই যে পিকচারটা আসলো, এখানে খেয়াল করেন যে এখানে লোগোর ব্যাপার, তারপরে এখানে কিছু মেনু আছে, এখানে একটু স্লাইড ইমেজ গুলা, এবং এখানে একটা হেডিং, এবং এখানে বিভিন্ন টেক্সট থাকবে, মিশন খালি, ভীষণ কিছু নাই, ইউজফুল লিঙ্ক এবং আপনার অ্যাড্রেস। তো আমরা এইগুলা কিভাবে আপনি আপনার স্কুলের জন্য করবেন সেটা আমরা দেখাচ্ছি। তো সেজন্য আগে প্রথমে কি করবেন, লগ ইন প্যানেল, লগ ইনে ক্লিক করেন, করার পরে এখানে ইউজার আইডি হাবিব এবং পাসওয়ার্ড হচ্ছে 123। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি যদি লগ ইন করেন তাহলে আপনি এখানে আসতে পারবেন। তো এখন আমরা প্রথমে আমাদের কাছে ডাটা ব্যাকআপ চাচ্ছে, আমরা আপাতত এটা ক্যান্সেল করে দিলাম। ডাটা ব্যাকআপ আমাদের এখানে কিন্তু এটা চলে এসেছে। এখন আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে ক্লাস আছে, মেনুগুলো আছে, তো এটা হচ্ছে আমাদের মূলত ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের কাছে পরে করব। তো সবার আগে যেহেতু আমি বলছিলাম যে আগে ওয়েবসাইটটা আমরা দেখব, তো ওয়েবসাইটটার কে আমরা যদি ক্লিক করি, তো ওয়েবসাইটটা কিভাবে এখন সাজাতে পারি সেটা দেখি। তাহলে আমি আমার কন্ট্রোল প্যানেলে ঢোকার পরে এখানে একটা অপশন আছে, দেখেন ওয়েব ডেকোরেশন। ওয়েব ডেকোরেশনে যাওয়ার পরে এখানে প্রথম অপশনটা হচ্ছে লোগো আপলোড। তো আমি যদি এই লোগোটা এখান থেকে আপলোড করি, লোগোতে একটা ক্লিক করলাম, প্রথম মেনুটা, এবং এখানে দেখেন আমার কোনো লোগো নেই। তো আমি সেজন্য কি করলাম, ব্রাউজ ব্রাউজ করে আমি একটা লোগো চুজ করে ফেলি আমার কম্পিউটার থেকে। আচ্ছা, সরি, আমরা একটা লোগো চুজ করি আমাদের। ধরে নেই যে আমাদের আসলে স্কুলের নাম হলেই ভালো হতো। আমি একটা স্কুলের নাম নিয়ে আসি। হ্যাঁ, আমরা একটা লোগো নিয়ে এসেছি। তো লোগোর এখানে সাইজটা দেওয়া আছে, দেখেন 400 পিক্সেল ইন্টু 60 পিক্সেল। এই ফরম্যাটে আমাদের কাছে একটা লোগো তৈরি করা আছে। তো আমরা কি করলাম, ব্রাউজ করে আমার ডেস্কটপে লোগো, এই যে লোগো ডট পিএনজিটাকে চুজ করে আমি কি করলাম, আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। দেখেন লোগোটা এখানে আপলোড হয়েছে এবং এটার স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে। তো যদি অ্যাক্টিভ অবস্থায় থাকে, আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই, তাহলে দেখবেন যে ওই লোগোটা আমার এই জায়গায় এসে চলে আসবে। আমি কিন্তু এটা নিয়ে এসেছি। এখন পরবর্তী হচ্ছে আমাদের স্লাইড ইমেজ। সেকেন্ড অপশন হচ্ছে আমাদের স্লাইড ইমেজ। স্লাইড ইমেজগুলো আনার জন্য আমাকে কি করতে হবে, এই যে ডেকোরেশনে যাওয়ার পরে দেখেন পরেরটা আমাদের স্লাইড ইমেজ আপলোড। স্লাইড ইমেজ আপলোডে যাওয়া গেলাম, এখান থেকে ব্রাউজ করলাম, করার পর আমি কিছু স্লাইড ইমেজ ইয়ে করে রেখেছি, যেমন একটা দিলাম এবং আপলোড করলাম। আপনি যে কোনো নামে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমাদের একটা ইমেজ আপলোড হলো। আমি এরপরে আরেকটা ইমেজ দিলাম এবং এটাকে আপলোড দিলাম, এবং আমি ব্রাউজ করে এখান থেকে আরেকটা ইমেজ দিলাম এবং এটাকে আপলোড করলাম। ব্রাউজ করে আমাদের আরো একটা ইমেজ দেখা যাচ্ছে, এই ইমেজটাকে দিলাম এবং এটাকে আপলোড করলাম। তাহলে আমাদের স্লাইড ইমেজে এখানে 5টা আমরা পাবো। আমরা এখানে ছবিগুলো পাচ্ছি, আমরা 4টা ছবি পাচ্ছি, 4টা দিয়েছে সেজন্য 4টা পাচ্ছি। তো আমি যদি এখন এখানে রিফ্রেশ করি, করলে এখানে দেখা যাবে যে ইমেজ স্লাইড গুলো তৈরি হচ্ছে। দেখা যাক। এই যে দেখেন এখানে ইমেজ গুলা স্লাইড হচ্ছে। 2টা ছবি হলো, 3টা, 4টা। এখানে ছবিগুলো স্লাইড হবে। আপনি যদি চান যে না আমি কোনো একটা ছবিকে স্লাইড থেকে বাদ দিতে যাচ্ছি, যেমন এখানে যে জিনিসটা, এই যে এটাকে যদি আমি স্লাইড থেকে বাদ দিতে চাই, তাহলে আমি এখান থেকে এটাকে ইনঅ্যাক্টিভ করে দেবো। দেখেন অন্য সবগুলো অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ, এটা ইনঅ্যাক্টিভ। যদি আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করি, অ্যাড মোর না, আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এখন দেখা যাচ্ছে যে
এটা ইনঅ্যাক্টিভ, অন্য সবগুলো অ্যাক্টিভ। তাহলে আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, করলে দেখা যাবে যে আমাদের যে ওই ছবিটা, আমাদের কোন ছবিটা, আমাদের যে এই ছবিটা কিন্তু আসবে না। একটা ছবি দেখতে পাচ্ছি। আম, কোথাও সমস্যা হয়তো, আমি একটু রিফ্রেশ দিলাম। 2 নম্বর ছবিটা আসলো, 3 নম্বরটা আসলো, তারপর আবার প্রথম ফুলের যে ছবিটা দেখলাম ওটা চলে আসবে। তার কারণ হচ্ছে আমি একটা ছবিকে এখান থেকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছি, এই ছবিটা কিন্তু আসলো না। আমি যদি আবার এখান থেকে অ্যাক্টিভ করে দিই তাহলে কিন্তু ছবিটা আসবে। আচ্ছা, এবার আমরা সবাই জানি যারা ওয়েব ডেভেলপ করি যে এখানে এই আইকনটা যদি এখানে থাকতো, টাইটেলের উপরে এখানে থাকতো, তাহলে খুব ফাইন হতো। তাহলে এটা কিভাবে করা যায়? আপনি ওয়েব ডেকোরেশনে যান, ওয়েব ডেকোরেশন এখানে একটা অপশন আছে দেখেন, এফবি আইকন আপলোড। এফবি আইকন আপলোডে যদি যান, এখান থেকে ব্রাউজ, ব্রাউজ দেওয়ার পরে ডাউনলোড, এখানে দেখেন যে আমি একটা আইকন রেখেছি। এই যে আইকন, এফবি আইকন, এরকম একটা আইকন তৈরি করে নেবেন। আমি বলে দিয়েছি যে এটার সাইজটা কি হলে ভালো হয়, কত পিক্সেল হলে ভালো হয়। হ্যাঁ, এবং আপনি যে কোনো ফরম্যাটের ছবি এখানে আপলোড করতে পারেন, আইকনই হতে হবে এমন কোনো কথা নেই। তো এখন আমরা এখান থেকে কি করলাম, আপলোড বাটনে ক্লিক করলাম। তবে আইকনে দেওয়াটাই সবচেয়ে বেস্ট, আইকন ফরম্যাটটাই আসলে এখানের জন্য পারফেক্ট একটা ফরম্যাট। তো আমি একটু রিফ্রেশ করি, করলে দেখতে পারবো যে এইখানে সেই আইকনটা চলে এসেছে। এখানে কিন্তু দেখেন আইকনটা চলে এসেছে এবং আমরা এখানে কিন্তু আইকনটা পাচ্ছি। আমরা যদি আরো বেশি আইকন দিয়ে দিতে পারবো, আমরা অনেকগুলো আইকন দিতে যে আরেকটা আইকন দিচ্ছি, ব্রাউজ করে আমি একটা আইকন দেই। ধরেন এইখানে একটা লগ আউট কিরকম একটা দেখা যাচ্ছে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, করার পরে এখান থেকে আপলোড দিলাম। তাহলে এখানে কিন্তু ছবি দুইটা চলে আসলো এবং দেখেন দোনোটাই অ্যাক্টিভেশনে। তো আমি দোনোটাই যদি অ্যাক্টিভে থাকে, আমি যদি এখান থেকে রিফ্রেশ করি, তাহলে কি হয় দেখেন, আপনি শেষ যেই আইকনটা দিয়েছেন ওই আইকনটাই কিন্তু এখানে ডিসপ্লে করতেছে। তো তারপরে আমরা ওটা করব না, আমরা সবসময় যেটা দিয়ে রাখতে চাচ্ছি ওটাকে অ্যাক্টিভেশনে রাখবো, আর যেটা রাখতে চাচ্ছি না এটাকে ইনঅ্যাক্টিভ করে দেবো। তো আমরা আপাতত এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম এবং এটাকে অ্যাক্টিভেশন করে দিলাম। দেওয়ার পর আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে এটা ইনঅ্যাক্টিভ এবং এটা অ্যাক্টিভ। তো আমি এখান থেকে যদি একটা রিফ্রেশ করি, করলে এইটা এখন এই আইকনে পরিণত হয়ে যাবে, এই আইকনে কিন্তু পরিণত হয়ে গেল। তাহলে আমরা এটা শেষ করে ফেললাম, এটা শেষ করে ফেললাম। এবার আমাদের যদি কিছু লেখা দেওয়ার দরকার হয়, যেমন এইখানে এটা হচ্ছে হেডিং, কোনো একটা পেজের হেডিং আপনি কি দিতে চাচ্ছেন, এরকম একটা কিছু। তাহলে আমি যদি এখন হেডিং এ চলে যাই, ওয়েব ডেকোরেশনে চলে গেলাম, যাওয়ার পরে দেখেন যে এখানে প্রথমে আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আম, একটা, এখানে আমরা মেনু ক্রিয়েট করলাম। আচ্ছা, আমরা আরেকটু নিচে আস্তে আস্তে করতে যাই। সেটা হচ্ছে যে মেনু কন্টেন্ট আগে যাচ্ছি, আমরা মেনু কন্টেন্টে যাচ্ছি। কারণ কি, আপনার হোম পেজটা কিন্তু অলরেডি করাই, এটা এই মেনুটা কিন্তু তৈরি করা, আপনি কিন্তু এই কিছু মেনু কিন্তু তৈরি করে দিয়ে রাখছি আমি ডিফল্ট। ঠিক আছে, তো এই মেনুগুলা যেটা তৈরি করা, ওই মেনুটাকে সাজাইতে যাচ্ছি, সেজন্য আমি এখান থেকে কি করলাম, এখানে গেলাম। তো আমি জানি যে আমার প্রথম পৃষ্ঠাটাকে আমরা কি নাম দিয়ে রাখি, ইন্ডেক্স পেজ বা হোম পেজ। তো আমরা এখানে লিখলাম যে ওয়েলকাম, ওয়েলকাম আওয়ার স্কুল। আমি ওয়েলকাম আওয়ার স্কুল লিখলাম এবং ইন্ডেক্স পেজ, এবং এখানে কিন্তু আমি যে কোনো লেখাই এখানে কিন্তু দিতে পারি। তো আমি এখানে যদি কিছু লেখা দিতে চাই, তাহলে আমি যে কোনো একটা সাইডের থেকে একটু লেখা নিয়ে আসি। হ্যাঁ, আমি লরিম থেকে কপি করে কিছু লেখা আমি নিয়ে আসতে চাচ্ছি। তো আমি ধরেন এই লেখাগুলো নিয়ে আসলাম, এই পুরো একটা লেখা এখান থেকে কপি করে আমি আমার এখানে যাওয়ার পরে আমি এখানে কি করলাম, এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন লেখাটা যেভাবে চলে এসেছে, তাই তো? এগুলা যেভাবে আমরা লেখাটা দিলাম দিলাম, আমি যদি এখানে এখন সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে কি হবে, সাবমিট। অলরেডি আমি আমার লেখাটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা একটু দেখে নেই লেখাটা কোথাও মিস্টেক হয়েছে কিনা। জি, আমরা একটু রিফ্রেশ দিই পৃষ্ঠাটাকে। আমরা যখন রিফ্রেশ দিলাম, দেখেন আমাদের সেই লেখাগুলো কিন্তু এখানে চলে এসেছে। এই যে ওয়েলকাম টু আওয়ার স্কুল, এবং আমরা স্কুল সম্বন্ধে যা লিখতে চাই সেই লেখাগুলো চলে এসেছে।
তো আমরা যদি লেখাগুলোকে একটু আপডেট করতে চাই তাহলে আমরা ওয়েব ডেকোরেশনে গেলাম, যাওয়ার পর ঠিক সেম সেম মেনু কন্টেন্টে গেলাম। মেনু কন্টেন্টে যাওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে, দেখেন ভিউ, মানে আমরা যেটা ইনসার্ট করেছিলাম যে টাইটেল ওয়েলকাম টু আওয়ার স্কুল এবং এই জিনিসগুলো রয়েছে। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা ভিউ এডিটে ক্লিক করি, করলে দেখা যাবে যে এখানে লেখাগুলো চলে এসেছে। তো এই যে লেখাগুলো চলে এসেছে, আমরা কিন্তু লেখাগুলোকে একটু বোল্ড করতে পারি, অথবা আমি পুরোটাকে সিলেক্ট করে এটা একটু ফন্ট সাইজ যেটা অনেক বড়, হ্যাঁ। তো আমরা এখান থেকে আমরা যে কোনো প্রকার সাইজ দিব আমাদের ইচ্ছে মতো, 12টাই ফাইন। তো এখানে আমরা দিলাম, দেওয়ার পরে আমরা আমাদের এই লেখাটার কালারটাকে করলাম। মাঝখানে যদি আমরা এগুলোকে রেড মার্কিং করে দিতে চাই তাহলে, বা আন্ডারলাইন করে দিতে চাই, একটু করে দিলাম, ইতালিক করে দিলাম, এবং আমি লেখার ফন্টটাকেও চেঞ্জ করে দিতে পারি। এবং আমি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে এটা একটু বড় করে দিলাম। এখান থেকে কালারও করতে পারবো আমরা। আমরা এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে আমি এটাকে একটা মার্কিং করে দিলাম যে এটা এইরকম। আমরা ইচ্ছা করলে এখানে ছবিও দেওয়া যাবে। তো এখন এত ডিটেলস দেখাচ্ছি না, আপনারা করলেই বুঝে যাবেন। এখান থেকে আমি আপডেট বাটনে ক্লিক করলাম। আপডেট বাটনে ক্লিক করলে কি হচ্ছে যে ডাটাটা এখানে চলে আসলো। আমি এখানে যদি একটু ভিউ করি তাহলে দেখা যাবে যে আমাদের স্কুল সম্পর্কে আমরা যা লিখতে চেয়েছিলাম এখানে কিন্তু সেম লেখাগুলো কিন্তু এখানে চলে এসেছে, হ্যাঁ। আমরা যদি এটাকে জাস্টিফাই করে দিতাম তাহলে দুই সাইড দিয়ে আরো সুন্দর চলে আসতো। তো এই হচ্ছে এই অবস্থা। এখন আমাদের এইখানে কিন্তু তিনটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের মিশন এবং ভিশন, আমাদের কিছু লিঙ্ক এবং কিছু অ্যাড্রেস। তো এটা কিভাবে করতে হবে সেটার জন্য আপনি চলে যাবেন ওয়েব ডেকোরেশন। ওয়েব ডেকোরেশন থেকে এই দেখেন এখানে একটা অপশন আছে মিশন। মিশনে গেলাম, যাওয়ার পরে আমাকে এখানে মিশন বাবদ কিছু লিখতে বলছে। তো আমি আমাদের মিশন বাবদ কিছু লেখা, ডিফল্ট কিছু লেখা এখান থেকে কপি করে নিলাম এবং আমি এখানে একটা পেস্ট করে দিলাম এবং সাবমিট করে দিলাম। তাহলে আমাদের মিশনটা চলে আসলো। আমি একটু দেখি যে আমাদের মিশনটা কতটুকু এখানে ইফেক্ট করলো। মিশনে ক্লিক করলাম, করার পর এই যে দেখেন আমাদের মিশনটা কিন্তু সুন্দরভাবে এখানে চলে এসেছে। তো আপনার স্কুলের মিশনটা আপনি এখানে দিবেন। ডেকোরেশন থেকে আপনি কিন্তু এখানে দেখেন, আপনি যদি অন্য কিছু দেন, ধরেন আমি এখানে কথা মিশনে শুধু লিখলাম গুড, মিশনে গুড লিখলাম, লিখে আমি সাবমিট করলাম। তাহলে আপনি মিশন কয়টা অ্যাক্টিভ করলেন? এখানে মিশন দুইটা আছে। তো দুইটা যদি থাকে আমি যদি এখন এখান থেকে এটা রিফ্রেশ করি তাহলে কি হচ্ছে দেখেন, আপনার গুড। আমি তখনই বলেছিলাম যে লাস্ট যেটাকে অ্যাড করবেন ওটি আপনার অ্যাক্টিভেশনে থাকবে। তো দুইটা যদি থাকে আপনি যে কোনো একটাকে অ্যাক্টিভেশনে অফ করে দিয়ে সাবমিট করে দেন। বেশি রাখার দরকার নেই, যে কোনো একটাকে রাখেন। যেমন এখন আমি একটাকে রেখেছি। তো আমি যদি এখন এখানটা রিফ্রেশ করি, করলে কিন্তু আমি ওই একটা যেটা ওইটাই পাবো। মিশন এড করা খুবই সহজ, আপনি আপনার মতো করে। এখানে কিন্তু আপনি দিয়ে লিখলেও কাজ করবে। আপনি যদি ইউনিকোড বিজয় অভ্র দিয়ে লেখেন তাহলেও কিন্তু কাজ করবে। ভীষণে গেলাম, আপনি পুরো সাইট কিন্তু বাংলায়ও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভীষণে যাওয়ার পরে আমি আরেকটা লেখা এখানে চুজ করলাম, তবে এখানে লিখে দিলাম যে ভীষণ, ভীষণ, এবং আমি এখানে এটাকে কি করলাম, অ্যাড করে দিলাম। হ্যাঁ, এরপর পরে যেটা আছে মিশন দিলাম, ভীষণ দিলাম। এরপরে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেস রয়ে গেছে। তো আমি অ্যাড্রেসে ক্লিক করলাম। অ্যাড্রেসে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার অ্যাড্রেস চাচ্ছে। অ্যাড্রেস হচ্ছে আমি দিচ্ছি দেওয়ার পরে আমি এখান থেকে সাবমিট বাটন ক্লিক করলাম। তাহলে আমাদের মিশন ভীষণ এবং দেখেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে সুন্দরভাবে শো করেছে। তো আমি যদি আবার ওয়েব ডেকোরেশনে যাই, কারণ আমাদের আরো একটা অপশন রয়ে গেছে, সেটা হচ্ছে লিঙ্ক। আমাদের লিঙ্কের কিছু অপশন রয়ে গেছে। লিঙ্কে যাওয়ার পরে আমরা যে কোনো ধরনের লিঙ্ক দিতে চাই, যেমন আমরা একটা লিঙ্ক অ্যাড করলাম। এখানে আরো কিছু লিঙ্ক অ্যাড করে দিই, যেমন গুগল অ্যাড,
তিনটা আমরা অ্যাড করে দিলাম। তো এখানে আমরা তিনটা পাচ্ছি। আমরা যে কোনোটাকে ইচ্ছা করলে শো করাইতে পারি, আবার আমি এটা বারবারই বলেছি যে কিভাবে করতে হয়। তো এখানে গেলাম, এখান থেকে আমি যখন একটা রিফ্রেশ বাটনে ক্লিক করলাম, করলে আমরা এখানে দেখতে পারবো এই যে দেখেন আমাদের এটা ছিল মিশন। আমরা ভিশনে কিন্তু ভিশন লিখে দিয়েছিলাম, একই লেখা ভিশন, এবং ইউজফুল লিঙ্কে কিন্তু আমরা কিছু লিঙ্ক পাচ্ছি এবং এখানে কিন্তু কিছু আমরা অ্যাড্রেস পাচ্ছি। খেয়াল করেন ঠিক আমরা যেভাবে লিখেছিলাম এডুকেশন বোর্ড এবং গুগল এবং সফট ডেভেলপ ঠিক তিনবার কিন্তু চলে এসেছে। হ্যাঁ, আর এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস, পুলিশ লাইনের যে ফোন নাম্বার এটা দিয়েছিলাম, ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু আমাদের এখানে অটো চলে এসেছে। তো এটা করার পরে দেখেন এখন এই সাইডটাতে কিন্তু কোনো কিছু নেই, এটাও কিন্তু একটা প্যানেল। এই জিনিসটা হচ্ছে একটা প্যানেল, এখান থেকে আরেকটা প্যানেল শুরু, দুইটা ভাগে ভাগ করা ওয়েবসাইটটা, তাই না? তো আমরা একটা সাইড করে ফেললাম, এই সাইডটাকে এখন করতে হবে। এই সাইডটা হচ্ছে আসলে একটা সাইড ইমেজ আমরা বলবো এই সাইডটাকে, হ্যাঁ, যেটা একটা সাইডে রয়ে গেছে। তো আমরা সাইড ইমেজটাকে কিভাবে করতে পারি দেখেন, ওয়েব ডেকোরেশনে চলে গেলাম। ওয়েব ডেকোরেশনে চলে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে যে সাইট ফার্স্ট পেজ। সাইট ফার্স্ট পেজে যদি আমি ক্লিক করি, আচ্ছা, তো আমরা রাইট সাইডে যখন চলে আসলাম, এখানে আমি ক্লিক করলাম, করার পরে আমি কিরকম চাচ্ছি সেটা হচ্ছে কথা। তো আমি প্রথমে লিখলাম যে প্রিন্সিপাল মেসেজ। প্রিন্সিপাল মেসেজ লেখার পর একটা এন্টার করলাম। আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি এবং এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, যেহেতু একটু ইয়ের ব্যাপার। প্রিন্সিপাল মেসেজটাকে বড় করে দিলাম, এন্টার করলাম এবং এখানে আমি একটা ইমেজ আপলোড করব, হয়তো প্রিন্সিপালের একটা ছবি। আমরা এরকম একটা ছবি, তাহলে আমরা এখান থেকে কিন্তু আপলোড ইমেজ অথবা অ্যাড ইমেজ করতে পারি। তো আমরা অ্যাড ইমেজে যদি ক্লিক করি তাহলে এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে হবে, আর যদি আমরা আপলোড ইমেজ করি তাহলে আমরা আপলোড ইমেজে দেবো এবং ব্রাউজ করব। তো ব্রাউজ করার পরে আমাকে একজনের ছবি চাচ্ছে, তাই না? তো আমরা যেহেতু একজনের ছবি দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমি আসলে একটা প্রিন্সিপালের ছবি নিয়ে আসি, একটু ইয়া না হলে ভালো লাগে না, ডামিটা থাকলো। আর ধরে নিলাম উনি একটা প্রিন্সিপাল, তো আমি ওনার ছবিটাকে সেভ করে নিচ্ছি। আপনারা ছবি তুলে তারপরে দিবেন। ডেস্কটপে আমরা সেভ করে ফেললাম, এখানে চলে গেলাম, এখান থেকে আমি ব্রাউজে যাচ্ছি। ব্রাউজে যাওয়ার পরে ডেস্কটপে আমাদের পি, এই যে ছবিটা পেয়ে গেলাম। এখান থেকে আমি এটাকে আপলোড হোক, আপলোড হয়ে গেছে কিন্তু দেখবেন ছবিটা এখানে চলে আসবে। আপলোড হওয়ার পরে কিন্তু আমি ছবিটা এখানে পেয়ে গেলাম। তো এইখানে ছবিটাকে আমি আসলে মাঝামাঝি চাচ্ছি, মানে নিচে চাচ্ছি ছবিটাকে। আচ্ছা, ছবিটাকে উপরে দিলে কিন্তু ফাইন হয়। হ্যাঁ, ছবিটাকে উপরে দিলাম এবং আমরা এখানে এই জিনিসটা রাখলাম, প্রিন্সিপাল মেসেজ, এবং আমি এখান থেকে নিচে নেমে গেলাম এবং এখানে আমি প্রিন্সিপালের কিছু মেসেজ, এই যে আমি ধরে নিলাম যে ওনার মেসেজ, এই লেখাগুলোই আমি এখান থেকে মেসেজগুলোকে আসলে অ্যাড করে দিলাম এবং আমি এখান থেকে কি করলাম, সাবমিট করে দিলাম। সাবমিট করলে দেখা যাচ্ছে যে এখানে দেখেন ছবি সহ কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমি এখানে একটা রিফ্রেশ করলে আমার এই সাইডে কি আসে একটু দেখেন। দেখেন প্রিন্সিপালের মেসেজটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে এসেছে, ঠিক আমি যেভাবে চেয়েছিলাম ঠিক এভাবেই কিন্তু চলে এসেছে। তো এখন আমরা কিন্তু এটার মধ্যে কোনো একটা লিঙ্কও কিন্তু দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো দেখা যাক আমরা আরেকটা একটা প্রিন্সিপালের মেসেজ দিলাম, আমরা আবার একটা নোটিশ বোর্ড কিভাবে দিতে পারি। নোটিশ বোর্ড আমরা আরেকটা দিচ্ছি আর কি, যে নোটিশ বোর্ডটা, তবে হ্যাঁ সর্বশেষেরটাই কিন্তু প্রথমে চলে আসবে, আপনারা বললে আমরা যে কোনো একটাতে ফিক্সড করে দিতে পারবো। এখন আমরা যদি এখানে যাচ্ছি, আবার দেখেন আমি আরেকটা অ্যাড করতে যাচ্ছি। তো আমি আরেকটা ছবি নিয়ে আসি, প্রিন্সিপাল আরেকটা ছবি, বা আমাদের নোটিশ বোর্ডের একটা ছবি চাচ্ছি, নোটিশ নোটিশ। তো আমাদের এখানে যদি ইম্পর্টেন্ট নোটিশ, এটাকে আমরা সেভ করে নিচ্ছি, সেভ ইমেজ, আমাদের নোটিশ, নোটিশ দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম ডেস্কটপে। এখানে চলে গেলাম, তো আমরা যেহেতু নোটিশ চাচ্ছি এখানে চলে গেলাম আপলোড, এখান থেকে আমাদের নোটিশ, আমরা আমাদের এই যে নোটিশটাকে নিয়ে নিলাম এবং নোটিশটা চলে আসলো। এরপরে যেটা আমরা এখানে শুধু এই লেখাটাই রাখতে চাচ্ছি, আপনি যদি কোনো কিছু রাখতে চান রাখতে পারেন, তবে আমরা এখানে একটা কি করব, এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো, যেই লিঙ্কের মাধ্যমে সে কি করতে পারবে,
কোনো একটা জায়গায় যেতে পারবে। তাহলে আমরা এখান থেকে আমাদের যে পৃষ্ঠাটা ধরেন যে নোটিশে কেউ ক্লিক করলে আমি তাকে হোম পেজে এনে দেবো। তাহলে আমাদের হোম পেজের স্কুল ধরেন স্কুল ডট, এটা একটু পরে করবো, নোটিশটা একটু পরে দেখাবো, তাহলে খুব সুন্দর হবে। নোটিশটা একটু পরে দেখাবো, আপাতত আমি একটা দেখাইলাম। আপনারা এখানে যতগুলো দিবেন ততগুলো আসবে। তবে হ্যাঁ, এখানে বোধহয় সর্বোচ্চ 5টা ডিসপ্লে করবে এই জায়গায়। এখানে সর্বোচ্চ 5টা ডিসপ্লে দিয়েছি, অটোমেটিকলি একটার পর একটা আসবে। তো আমরা এই সাইডটা আমার মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখন আমি যে বললাম যে নোটিশটা একটু পরে দেখাবো, তার মানে হচ্ছে যে আমরা কিভাবে আরো মেনু বাড়াইতে পারি। মেনু বাড়াইলে আমরা কিন্তু পেজের লিঙ্ক পেয়ে যাবো। যেমন এখানে এই হোম পেজের লিঙ্ক কিন্তু এখানে দেয়া আছে। তো আমরা যদি এখন একটা মেনু তৈরি করি, তো মেনু তৈরি করা যায় কিভাবে? এখানে গেলাম, যেমন আমি নোটিশটা করিনি, তার কারণ আমি নোটিশটাকে তৈরি করিনি, তারপর একটা লিঙ্ক দেব। আর তাহলে আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে মেনু ক্রিয়েট। মেনু ক্রিয়েটে গেলাম, যাওয়ার পরে এখানে বলতেছে মেনুর নাম কি দিবেন। আমি মেনুর নাম দিলাম নোটিশ। মেনুর নাম দিলাম কি নোটিশ। এবং এটার কি কোনো সাব মেনু বের হবে? মানে কোনো সাব মেনুর অধীনে কিনা এটা? না, নোটিশটা মেইন মেনু। নোটিশ তো নোটিশটা আমি এখানে অ্যাড করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে আমরা একটা মেনু অ্যাড করলাম, যে মেনুটার নাম হচ্ছে নোটিশ, এবং এটা অ্যাক্টিভে আছে। তার মানে অ্যাক্টিভে যখন আছে, তার মানে আমি এখানে রিফ্রেশ করলে হোমের পরে কিন্তু নোটিশটা চলে আসবে মাঝামাঝিতে, যে দেখেন নোটিশটা কিন্তু চলে এসেছে। তো আমি যদি এখান থেকে ইনঅ্যাক্টিভ করে দেই, তাহলে কিন্তু নোটিশটা কিন্তু আর এখানে থাকবে না। দেখেন আপনি কিন্তু যে কোনো মেনু ইচ্ছা মতো তৈরি করতে পারেন, এবং পরে কিন্তু আপনি এনি টাইম এই মেনুটাকে আপনি অ্যাক্টিভেশন নিয়ে আসতে পারেন এবং ডিঅ্যাক্টিভও করে দিতে পারেন। দেখেন মেনুটা কিন্তু নাই। তো আমরা এখান থেকে যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু এটাকে অ্যাক্টিভেশন দিয়ে দিলাম, নোটিশড হয়ে গেল। এখন এই নোটিশের তো কিছু লেখা দরকার, সেই আগের মতোই আমরা যে মেনু কন্টেন্ট থেকে আমরা হোম পেজের জন্য লিখেছিলাম, ঠিক এখানে মেনু কন্টেন্ট যাব। মেনু কন্টেন্টে যাওয়ার পর এখানে আমাদের যে নোটিশ নোটিশ ফর এসএসসি এক্সাম বা আমার যা ভালো লাগে, এবং এখানে দেখেন দুটো জিনিস চলে এসেছে। এর আগে আমরা ইন্ডেক্স দিয়ে করেছিলাম, এখন আমরা নোটিশ দিয়ে করব। নোটিশে যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা ভাল লাগে আমরা এটা দিয়ে দেব। আমি আর ছবিগুলো আসলে ইনসার্ট করতে চাচ্ছি না। আপনি যে কোনো একটা ছবি যদি তৈরি করেন, নোটিশটা তৈরি করেও কিন্তু এখান থেকে কিন্তু আপনি আপলোড ইমেজ দিয়ে কিন্তু ছবিটা কিন্তু দিয়ে দিতে পারবেন। তো আমি আর করছি না, তো আমি পুরোটাকে একটা নোটিশ হিসাবে রিমার্ক করে দিলাম, যে পুরাটাই হয়তো আমি নোটিশটা আমি এভাবেই লিখলাম। আমরা কিন্তু এখানে বড় ছোট করা প্লাস নিচে যেমন এটাকে আমরা আবার হেডিং করে দিতে পারি, দেওয়ার পরে একটু সাইজটাকে বড় করে দিতে পারি, এবং এখান থেকে এটাকে নামিয়ে দিতে পারি। তাহলে কি হয় যে জিনিসটা কিন্তু ভালো হয়, হ্যাঁ, দেখতে সুন্দর লাগে আর কি। তো আমরা এখানে পুরোটাকে ধরেও কিন্তু আমি বলেছিলাম যে এই যে আমরা জাস্টিফাই করে দিতে পারি একটা, এই যে জাস্টিফাই করে দিলাম, তাহলে জিনিসটা কি হয়, সুন্দর হয়, যেটা আমার ফার্স্ট পেজে কিন্তু এরকম সুন্দর লাগছে না। তো আমি এখান থেকে কি করলাম, সাবমিট করে দিলাম। তো দেখা যাচ্ছে যে আমরা কিন্তু একটা নোটিশ তৈরি করে ফেললাম। হ্যাঁ, তো আমি এর আগে যেটা বলছিলাম যে আমাদের হোম পেজের এই জিনিসগুলো একটু এলোমেলো হয়ে আছে, দেখতে ভালো লাগতেছে না। তো ওই অপশনটা আমি একটু এডিট করে নেই। আমার তো ওয়েলকাম থেকে এই যেখান থেকে এডিটে চলে গেলাম। এডিটে যাওয়ার পরে আমরা এখানে পুরোটাকে ধরে নিলাম, এবং ধরার পরে আমরা এখান থেকে জাস্টিফাই করে দিলাম, জাস্টিফাই অ্যালাইন করে দিয়ে আমরা একটু সাবমিট করে দিলাম। তাহলে জিনিসটা কি হবে, সুন্দর হবে। আমরা একটু রিফ্রেশ করে দেখি যে আমাদের এই জিনিসটা সুন্দর হয়েছে কিনা, আর পাশাপাশি নোটিশটা এসেছে কিনা। এটা ঠিক হয়ে যাবে। এখন যে নোটিশ, আমি যদি নোটিশে একটা ক্লিক করি, করলে দেখা যাচ্ছে যে দেখেন নোটিশটা কিন্তু একদম পারফেক্ট ভাবে আমাদের সেই জাস্টিফাই অ্যালাইন ধরেই কিন্তু এসেছে, এবং আমার এই জিনিসটা কিন্তু ফিক্সড রয়ে গেছে। এবং উপরের শুধু স্লাইড মেনুটা আপনার সব পেজে যাবে না, এই যে নোটিশ ফর এসএসসি এক্সাম, এবং এখানে কিন্তু আমরা সবগুলো তথ্য পেয়ে যাচ্ছি। আপনি কিন্তু অব্র দিয়ে বাংলায়ও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। হুম। তো আমরা আরেকটু নিচের দিকে যাই। নিচের দিকে যদি যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ওকে। এখন আমরা এখানে আরেকটা নোটিশ তৈরি করব, পরে বলেছিলাম। তো ওইটা আমরা এখন করে ফেললে আমাদের ওয়েব ডেকোরেশনটা শেষ হয়ে যায়। তো ওইটা করতে গেলে আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই যে স্লাইড ফার্স্ট ইমেজ যে কথাটা লেখা আছে, এটা এভাবেই লেখা আসলে। এখানে যাওয়ার পরে আমাকে যেটা করতে হচ্ছে, ওই যে সেই নোটিশের যে আমরা আমি রেখেছিলাম, এটাকে আমরা এখান থেকে ব্রাউজ করে আমরা এখান থেকে নোটিশটাকে দিয়ে দেব। আমাদের নোটিশ, এই যে নোটিশটাকে দিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু নোটিশটা চলে এসেছে, কিন্তু এই নোটিশটাতে যখন কেউ ক্লিক করবে, করার পরে কিন্তু আমাকে ওই নোটিশটাতে যেতে হবে। দেখেন আপনি কিন্তু এখান থেকে একটু ছবিগুলো ছোট বড় করে দিতে পারবেন আসলে। এখন আমাকে একটা লিঙ্ক দিতে হবে। তো আমি দেখি যে আমার নোটিশ পেজের লিঙ্কটা কি। এই যে নোটিশ পেজের লিঙ্কটা কিন্তু এটা, খেয়াল করেন। আমি আমি কিন্তু এখন নোটিশ পেজেই আছি। নোটিশ পেজের লিঙ্কটা কিন্তু এটা। তো এটাকে আমি কপি করে নিলাম লিঙ্কটা। নোটিশ পেজের লিঙ্কটাকে কপি করে নিলাম, এবং এখানে গেলাম, এবং এখানে দেখেন যে এই যে আমাদের একটা অপশন আছে অ্যাড লিঙ্ক। অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে আমরা এখানে পুরো লিঙ্কটাকেই দিয়ে দিলাম।
হ্যাঁ, টাইটেলে আমরা লিখে দিলাম নোটিশ এবং এখানে কারেন্ট ভিউতেই রাখবেন, নতুন উইন্ডোতে যাওয়ার দরকার নেই, এটার মধ্যেই আসবে আমাদের। তাহলে সাবমিট কোয়ারি করে দিলাম, তাহলে আমাদের এখানে কিন্তু একটা লিঙ্ক চলে আসলো এবং অ্যাড করে দিলাম। করলে দেখেন যে এখানে কিন্তু আমাদের নোটিশটা চলে এসেছে। তো আমরা এখান থেকে যখন যাচ্ছি, যাওয়ার পরে যদি আমি এখানে একটা রিফ্রেশ করি, করলেই কিন্তু আমি নোটিশটাকে এখানে পেয়ে যাই। দেখেন নোটিশটা কিন্তু এখানে চলে এসেছে, তাই না? আপনি যে এটার সাথে সবসময় লিঙ্ক লাগাতে হবে এরকমও না। আপনি হয়তো একটা তৈরি করলেন কিন্তু আপনি মেনুতে এটারে ইনঅ্যাক্টিভ করে রাখলেন, কিন্তু আপনি লিঙ্কটা দিয়ে রাখলেন, তাহলে কিন্তু হবে। যেমন দেখেন নোটিশে ক্লিক করলাম, নোটিশটা চলে আসছে। এই যে এখানে নোটিশে ক্লিক করলাম, যখন নোটিশ চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি যে মেনুটা না থাক। নোটিশে ক্লিক করলেই মানুষ নোটিশে যাবে, কিন্তু এই মেনুটা থাকার দরকার নেই। কারণ এখানেও থাকলো দরকার কি? তাহলে আপনি মেনুটাকে ইনঅ্যাক্টিভ করে দেন, কিন্তু আপনার জিনিসটা ঠিক থাকবে। এখান থেকে যান, যাওয়ার পরে দেখেন যে মেনু কন্টেন্ট, মেনু যখন আমরা ক্রিয়েট করতে যাই, ওখানেই অ্যাক্টিভ ডিসঅ্যাক্টিভ এর অপশনটা রয়েছে। এখান থেকে আমরা কি করলাম, এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম এবং ইনঅ্যাক্টিভ করে আমি সাবমিট করে দিলাম। করে দিলে এখন দেখেন যে এইখানে আপনি নোটিশটা পাবেন না, কিন্তু এই নোটিশটা কিন্তু অ্যাক্টিভেশনে থাকবে। আমি এখানে গেলাম এবং আমি এখানে দেখেন নোটিশটা নাই, কিন্তু আমি যখন এখানে নোটিশ ক্লিক করতেছি আমি কিন্তু নোটিশের পেজে আছি। যেমন হোম পেজে চলে গেলাম, এরপরে আমি যদি এখন নোটিশেই ক্লিক করি, তাহলে কিন্তু আমি আবার ওই নোটিশেই কিন্তু যাচ্ছি, কিন্তু নোটিশটা যদি আমার এখানে নাই। আমরা এইভাবে দুইভাবে অ্যাক্টিভেশন করে রাখতে পারি। দেখেন আমি কিভাবে পিকচার এডিট করলাম এবং মেসেজটাকে কিভাবে শো করাইলাম। হ্যাঁ, আপনি সরাসরি কোনো মেসেজ পিএনজি ফরম্যাট করেও দিতে পারেন যদি আপনি গ্রাফিক্সের কাজ খুব ভালো পারেন। এই দেখেন, এ হচ্ছে মূলত আমাদের পুরো ওয়েবসাইটের একটা ভিউ। তো এখানে আমরা আসলে নোটিশটাকে যে অ্যাড করা, এখানে কিন্তু আপনি ইয়েও করতে পারবেন। এই যে আপনি ড্রপ ডাউন মেনু কিন্তু বের হবে। আপনি যদি চান যে এখানে আসলে নোটিশগুলো আলাদা আলাদা হবে এক একজনের, ওখানেও কিন্তু করা সম্ভব। তো ওইটাও ওইটা দেখানোর দরকার এখন মনে করছি না। যদি কেউ এটাকে চালানোর চিন্তা করেন, তখন আমাকে ফোন করলে আমি হয়তো বলে দেবো। কারণ ওয়েব ডেকোরেশনে মোটামুটি আমার প্রায় 30 মিনিট চলে যাচ্ছে। অন্য তো ভিতরে তো অনেক কাজ রয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন হোম পেজে একটা ক্লিক করি, আমার কাছে মনে হচ্ছে যে একটা পরিপূর্ণ ওয়েবসাইট বলতে যা বোঝায় আমার কাছে ফাইন, ভালোই লাগছে। কিন্তু আমরা এটাকে এখন মোবাইল ভিউতে দেখতে চাই, তাই না? তো মোবাইল ভিউতে দেখতে গেলে আমি যদি স্ক্রিনটাকে একটু ছোট করে দেই, তাহলে দেখেন এই যে মোবাইল ভিউতে দেখেন মেনুটা কোথায় চলে গেছে এবং মেনুটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারতেছি। এবং আমি যদি নিচের দিকে নামি, নিচের দিকে নামলে দেখেন যে ছবিগুলা এবং লেখাগুলা এবং সবগুলাই কিন্তু একদম পারফেক্ট পজিশনে আমার মোবাইল ভিউতে কিন্তু শো করছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডেভেলপমেন্টটা। শুধু আমরা যে ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করব, আর পরবর্তীতে আমি দেখাবো যে কিভাবে আসলে অন্যগুলা আপনি যে ক্লাস অ্যাড করে বেতন টেতন কিভাবে নিবেন, বা সিলেবাস বা রুটিন কিভাবে অ্যাড করবেন, বা এসএমএস অ্যালার্টটা কিভাবে যাবে, অ্যাটেন্ডেন্সটা কিভাবে নিবেন, টাকা পয়সার লেনদেনগুলো কিভাবে করবেন, এগুলো আমরা পরের ভিডিওতে দেখাবো। হ্যাঁ, তো একটা সুন্দর ওয়েবসাইট। থ্যাংক ইউ। তবে আমরা আপনাদের মন মতো করে আমরা অনেক কিছু চেঞ্জ করে দিতে পারবো। ওকে।